অধিকার আদায়ে বান্দরবানবাসী বদ্ধপরিকর বললেন কাজী মুজিবুর রহমান। এবং চট্টগ্রামের র্যাবের পৃথক অভিযানে পলাতক 2 আসামি গ্রেফতার। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি উম্মে কুলসুম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। অধিকার আদায়ে বান্দরবানের সকল নাগরিক বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান। দুপুরে বান্দরবান প্রান্তিক লেক পর্যটন এলাকায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের মিলন মেলায় তিনি এ মন্তব্য করেন। এ সময় পার্বত্যাঞ্চলের শান্তি শৃঙ্খলা রক্ষায় সকলকে একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানান কাজী মুজিবুর রহমান। অনুষ্ঠানে সুয়ালক ইউনিয়নের সভাপতি কাজী মোহাম্মদ আজিজ উদ্দিন, বান্দরবান জেলা পিসিএনপির সেক্রেটারি মোহাম্মদ নাসির উদ্দিন সহ অনেকে উপস্থিত ছিলেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। চট্টগ্রামে পৃথক অভিযান চালিয়ে ছাত্রলীগের চট্টগ্রাম দক্ষিণ জেলার ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ ফজলুর রশিদ এবং বাঁশখালী উপজেলা তাঁতি লীগের সাবেক সভাপতি মোহাম্মদ মনসুর আলমকে গ্রেফতার করেছে র্যাব। সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব ৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক ARM মুজাফফর হোসেন। তিনি জানান, গত ২৬ ফেব্রুয়ারি নগরীর বাকুলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে ফজলুর রশিদকে গ্রেফতার করা হয়। এদিকে গতকাল কোতোয়ালি থানার হকার্স মার্কেট এলাকা থেকে মনসুর আলমকে গ্রেফতার করে র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গ্রেফতার এড়াতে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে আত্মগোপনের কথা স্বীকার করেছে বলেও জানিয়েছে র্যাব। ভবিষ্যৎ প্রজন্মকে দেশের প্রকৃত ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানার আহ্বান জানিয়েছেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক চট্টগ্রাম বিভাগীয় সহসভাপতি মোহাম্মদ শাহেদ। গতকাল বিকেলে নগরীর শেরশাহ কলোনি ডক্টর মাজারুল হক হাই স্কুলের মিলনায়তনে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। এ সময় শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে বিতর্ক প্রতিযোগিতা ও খেলাধুলার বিকল্প নেই বলেও মন্তব্য করেন মোহাম্মদ শাহেদ। অনুষ্ঠানে ২ নম্বর জালালাবাদ ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুন আলম, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল সহ অনেকে উপস্থিত ছিলেন। কক্সবাজারে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি ও টহল কার্যক্রম জোরদার করেছে র্যাব। গতকাল রাত থেকে শহরের বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা রক্ষায় এ তল্লাশি ও টহল কার্যক্রম শুরু করা হয়। র্যাব ১৫ এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সম্প্রতি চুরি, ছিনতাই, ডাকাতি ও সংঘবদ্ধ অপরাধ বেড়ে যাওয়ায় সারা দেশের মতো কক্সবাজারেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ সময় অপরাধী যেই হোক না কেন তাকে আইনের আওতায় আনার পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষায় সকলের সহযোগিতা চেয়েছেন র্যাবের এই কর্মকর্তা। বাঁশখালীর সরল ইউনিয়নে আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান খোরশেদ আলমের অনুসারী কবির আহমেদ ও তার দোসরদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা। গতকাল আয়োজিত এ প্রতিবাদ কর্মসূচিতে কাইয়ুম চৌধুরী, উত্তর সরল লবণ উৎপাদন সমবায় সমিতির মাহফুজ, দেলোয়ার, জিয়াফ সওদাগর সহ অনেকে উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা তাদের নির্যাতনের বিভিন্ন চিত্র তুলে ধরেন এবং দোষীদের গ্রেফতারের দাবি জানান। প্রতি বছরের মতো ইসহাক নূর ফাউন্ডেশনের উদ্যোগে ৯ নম্বর ওয়ার্ড উত্তর পাহাড়তলী এবং ৮ নম্বর মহল্লার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক SM জিয়াউল হুদা। এছাড়া চট্টগ্রাম নেসারিয়া আলিয়া মাদ্রাসার অবসরপ্রাপ্ত উপ অধ্যক্ষ শরীফ মোহাম্মদ সোলাইমান আল হাসানি, নূর মোহাম্মদ সহ অনেকে উপস্থিত ছিলেন। বান্দরবানে টেলিভিশন সাংবাদিকদের অধিকার আদায়, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও জীবনযাত্রার মানোন্নয়নে চট্টগ্রাম দক্ষিণ জেলায় কর্মরত টিভি সাংবাদিকদের নিয়ে আত্মপ্রকাশ করেছে দক্ষিণ জেলা টিভি সাংবাদিক ফোরাম।
গতকাল বান্দরবানের একটি রিসোর্টে আলোচনা সভা ও নির্বাচনের মাধ্যমে ফোরামটি আত্মপ্রকাশ করে। এতে আগামী 2 বছরের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন বিজয় টিভি চট্টগ্রাম অফিসের রিপোর্টার তাপস দে আকাশ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন একটি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনের লোহাগাড়া প্রতিনিধি মোহাম্মদ এরশাদ। এ সময় বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিকরা দেশের বিভিন্ন স্থানের সাংবাদিকদের অধিকার আদায় সহ দেশ ও জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। বিশ্বশান্তি কামনার চতুষ্প্রহর শিব স্নান, অভিষেক ও হোম গীতাযজ্ঞ, সমবেত প্রার্থনা, গুরু পূজা ও কীর্তন সহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামে 2 দিনব্যাপী শিবরাত্রি উদযাপন করা হয়েছে। গতকাল নগরীর আকবর শাহ এলাকায় পূর্ববঙ্গ গুরুকুল ব্রহ্মচর্য আশ্রম ওমকারেশ্বর শিব মন্দিরে এর আয়োজন করা হয়। সমাপনী দিনে আশ্রম পরিচালনা পরিষদের সভাপতি সুজিত সরকারের সভাপতিত্বে ধর্ম মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিত, মানবাধিকার কর্মী দীপাল অনিন্দ পাল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। অধিকার আদায়ে বান্দরবানবাসী বদ্ধপরিকর, বললেন কাজী মুজিবুর রহমান। এবং চট্টগ্রামের র্যাবের পৃথক অভিযানে পলাতক 2 আসামি গ্রেফতার। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি উম্মে কুলসুম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BijoyTV অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BijoyTV Limited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।